হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এসি কুকিং অ্যান্ড ব্লগে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তরমুজের আইসক্রিম। আর এই ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম কিন্তু গরমের সময় খুবই ভালো লাগে। আর তরমুজের অনেক ডেজার্ট কিন্তু আমরা খেয়েছি, অনেক কিছুই খেয়েছি, কিন্তু এই তরমুজের আইসক্রিমটা কিন্তু টেস্টটাই পুরো অন্যরকম। এটা কিন্তু একদম আলাদা একটা টেস্ট পাবেন এই আইসক্রিমটাতে। তো আজকে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপি বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেরি না করে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই তরমুজের আইসক্রিম করার জন্য আমি এরকম একটা তরমুজ কিনেছি। আর বাজার থেকে এখন তরমুজ কিনলে কিন্তু ভিতরে সাদা হচ্ছে, অনেকটা হচ্ছে, এই জন্য কিন্তু সবাই কেটে কেটে বিক্রি করছে। তা আমিও কেটে নিয়ে এসেছি। এখানে দেখুন, তা তরমুজটা মাশাআল্লাহ অনেক লাল, অনেক সুন্দর, আর এটা খুব মিষ্টিও ছিল। তো এবার আমি তরমুজটা কেটে নিয়ে এর ভিতরের লাল অংশটা কিন্তু আমি আলাদা করে ফেলবো। আর এই সময় কিন্তু অ্যাভেলেবল তরমুজ পাওয়া যাচ্ছে বাজারে। ইচ্ছা করলে কিন্তু আপনারা এই আইসক্রিমটা যখন তখন কিন্তু করে রাখতে পারেন, কিংবা সংরক্ষণ করেও কিন্তু রাখা যেতে পারে। তো এইভাবে আমি কিন্তু তরমুজের ভিতরের লাল অংশটা পুরোটাই বের করে নিয়েছি। এবার একটি ব্লেন্ডারের জগে আমি এই লাল তরমুজগুলো সেগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে বীজটা আলাদা করে ফেলার দরকার নেই, কারণ পরবর্তীতে যখন ছাকা হবে তখন কিন্তু বীজটা অটোমেটিকই বের হয়ে আসবে। এখানে কিন্তু এর মধ্যে অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু তরমুজটাই কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তো এবার আমি এটা ব্লেন্ড করে নিব। তো এখানে আমার দেখুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এটা কিন্তু ব্লেন্ডারের জগে 4 থেকে 5 বার কিন্তু সুইচটা অন অফ করতে হবে, তাহলে কিন্তু ব্লেন্ডারে একদম স্মুথভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো এবার আমি স্ট্রেনারের সাহায্যে আমি এই তরমুজের জুসটা ছেঁকে নেব। ছেঁকে নিলে কিন্তু এর ভিতরে যে বীজ আর সবগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তো এখানে আমার সবটুকু ছাকা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর এইভাবে কিন্তু এই আইসক্রিম বানানোর জন্য কিন্তু অবশ্যই লাল দেখে তরমুজ নিতে হবে, তাহলে কিন্তু আইসক্রিমের কালারটা সুন্দর আসবে। আর এবারে আমি একটা ফ্রাই প্যানে জুসটা আমি ট্রান্সফার করে নিচ্ছি। আর এর মধ্যে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যে যেমন খাবেন তেমনটাই দেবেন। আর 1 চা চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার জালটা অন করে নিতে হবে। একটা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর এই পর্যায়ে আমার কিন্তু বলক চলে এসেছে। আর এখানে আমার কিচেনের কিন্তু লাইটে একটু সমস্যা হয়েছিল, যার কারণে এরকম দেখাচ্ছে। তো জাল করা হয়ে গিয়েছে, এবার আমি ঠান্ডা করব। দেখুন অনেকটা কিন্তু ঘন হয়েছে। আর এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু বেশটা ঘন হয়েছে। তো এরকম ঘনত্ব রেখে কিন্তু আইসক্রিমটা করে ফেলতে হবে। আর এবার ঠান্ডা হয়ে গেলে এবার এরকম একটা আইসক্রিমের সাজ নিয়েছি। আর এগুলো কিন্তু আপনারা বাজারে অনায়াসে কিনতে পারবেন, যে কোনো মুদিখানার দোকান থেকে। এবারে লিকুইড তরমুজটা আমি আইসক্রিমের সাজে সবগুলোতে সমানভাবে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এবারে যে সাজের যে ঢাকনা থাকে সেটা আমি সুন্দরভাবে আটকে দিচ্ছি। এই তো এখানে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। আর এটা আমি কিন্তু সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেব। সারা রাত ডিপ ফ্রিজে রাখার পরে কিন্তু দেখুন একদম পুরোপুরি শক্ত হয়ে গিয়েছে। আর এটা কিন্তু বের করার পরে অবশ্যই 25 থেকে 30 সেকেন্ড একটু পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে আইসক্রিমগুলো সুন্দরভাবে উঠে আসবে। আর তারপরও আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এপাশ ওপাশ দিয়ে, একটু যাতে আইসক্রিমগুলো সুন্দরভাবে উঠে আসে। তো এবার আমি একটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলহামদুলিল্লাহ এখানে আমার আইসক্রিমটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। তো এইভাবে কিন্তু আপনারা এই আইসক্রিমগুলো খুব ইজিলি করে নিতে পারবেন। আর তরমুজের সময় তরমুজের আইসক্রিম খাওয়া হবে না, এটা তো হতে পারে না। তাই অবশ্যই একবার ট্রাই করবেন। আর এর স্বাদটাও কিন্তু একটু অন্যরকম, খুবই মজার। বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে। তবে বাচ্চাদের বেশি সময় দেওয়া যাবে না, যখন গরম থাকবে কিন্তু দুপুর টাইম, এই টাইমে কিন্তু বাচ্চাদের দেওয়া যেতেই পারে। তো আলহামদুলিল্লাহ আমার একদম আইসক্রিমটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই আইসক্রিমটা বানিয়ে কিন্তু আপনারা 1 থেকে 2 মাস ফ্রিজে রেখে খেতে পারবেন। আর যদি সংরক্ষণ করতে চান তাহলে তরমুজটা সংরক্ষণ করে রেখে দিয়ে পরবর্তী সময়ে আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ এবং মজাদার এই তরমুজের আইসক্রিমটা। আর এটা কিন্তু আপনারা বাসায় একবার ট্রাই করতেই পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আর যারা আমার পেজটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।